সূরাতুন নাস এবং ফালাক পাঠ করে আপনার বাড়ি ঘরে থাকা, আপনার দোকানপাটে থাকা সকল প্রকার জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের আসর সব দূর করে দিন। জিন ফিতনির আসর, খারাপ জিনের আসর এবং জিন জাতির নজর থেকে আপনার ঘরকে, আপনার শিশু বাচ্চাদেরকে, আপনাকে এবং আপনার দোকানপাটের ব্যবসা বাণিজ্যের সর্বস্থানের সব কিছু প্রতিকূল দূর করে দিন মাত্র সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক এই নিয়মে পাঠ করে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সমস্ত প্রকার খারাপি থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক কখন নাজিল হয়েছে অবশ্যই তার পটভূমি সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন, অনেকে আবার অবগত নাই। এই সূরা নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়ি মহিলা বান মেরেছিল কুফরের মাধ্যমে, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান মারার পর থেকে দিন দিন অসুস্থ হয়ে পড়তেছেন, বিষণ্ণ অবস্থায় পড়ে গিয়েছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুইটা সূরা, সূরা নাস এবং ফালাক নাজিল করেছেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হে নবী, আপনাকে এমুক মহিলা বান মেরেছে, যার ফলে আপনার এই অবস্থা। একের পর এক আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সমস্ত কিছু এই কুফরের মাধ্যমে অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছিল একজন মহিলা। আর সেই বান মেরেছিল একটি কুয়ার মধ্যে, অথল গভীর কুয়া। সেই কুয়ার অনেকগুলা পাথরের নিচে সেই বান চাপা মেরে রেখেছিল। তখন সে ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সন্ধান করে ওইগুলা বের করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই বান্দের মধ্যে 11টি গিট আছে, 11টি গিট আছে। একটি আয়াত পাঠ করবেন আর একটি গিট খুলে ফেলবেন, আপনার সমস্ত বান কেটে যাবে, প্রতিকর কেটে যাবে। অনুরূপভাবে আমি আজকে আপনাদেরকে এই দুইটা সূরা যেই নিয়মে বলে দিব, ওই নিয়ম অনুপাতে যদি আমল করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা জাদু টোনা ইত্যাদি বান কুফরি কালাম এগুলো দূর হবে। আপনার বাসা বাড়ি, এমনকি আপনার ব্যবসা বাণিজ্য আগেও খুব লাভজনক হতো, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতেন, বেচা কেনা হয়তো। কিন্তু আজকাল কি যেন হয়ে গেছে, আপনার কাছে কোনো কাস্টমার আসছে না, দোকানে বসতে ভালো লাগতেছে না, কোনো কাস্টমারের সাথে ভালো সদ আচরণ করতে পারতেছেন না। কেন এগুলো হচ্ছে? আপনি কি খতিয়ে দেখছেন? আপনি খতিয়ে দেখুন যে আপনার দোকানে বান মারা হয়েছে, জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যাতে করে কোনো কাস্টমার না আসে, কোনো বেচাকেনা না হয়। যদিও কাস্টমার সিটাফিটা আসে, তাদের সাথে খারাপ আচরণ হয়ে যায় আপনার, যার কারণে আপনার মন মেজাজ ভালো থাকে না। আর আপনি সেগুলোর থেকে সহিভাবে ওঠার জন্য আজকের এই নিয়মটি আপনাকে মানতে হবে। প্রিয় দর্শক, আপনাকে 60টি বড়ই পাতা সংগ্রহ করে আনতে হবে। আর 60টি বড়ই পাতাকে ভালোভাবে ধৌত করে নেবেন। এরপরে এই আমলটি করার জন্য আপনি নিজে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন ওযু অথবা গোসলের মাধ্যমে। তারপরে যখন পবিত্রতা অর্জন করে নেবেন, 60টি বড়ই পাতা ধৌত করবেন এবং আপনি পরিমাণ মতো পানি নেবেন। 3 পোয়া অথবা আধা কেজি, হাফ কেজি, যেই পরিমাণ পানি আপনার প্রয়োজন হয় সেই পরিমাণ পানি আপনি সামনে রাখবেন। প্রিয় দর্শক, 60টি বড়ই পাতা আপনার সামনে রেখে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করবেন। যে ইস্তেগফারটি এখন আমি আপনাদেরকে শোনাবো, আপনারা সেই ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 মর্তবা দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি যেভাবে পাঠ করছি ঠিক সেইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সর্বপ্রথম যে কাজ করবেন, এই 7টি বড়ই পাতা একত্রিত করে নেবেন, করে সর্বপ্রথম আপনি পাঠ করবেন সূরাতুল ফালাক। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এইরকম ভাবে সূরা ফালাক, সূরা নাস পাঠ করা হয়ে গেলে ওই 7টি বড়ই পাতার উপর একটি ফু দিবেন। তারপরে আবারও 2টা সূরা একত্রিত পড়ে আরেকটি ফু দিবেন, আবারও 2টা সূরা একত্রিত পড়ে আরও একটি ফু দিবেন। এরকম ভাবে 2টা সূরা একত্রিত করে 3বার পাঠ করে 3টি ফু বড়ই পাতার উপর দিবেন। এরপর 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ এখানে পাঠ করে নিতে পারেন। প্রিয় দর্শক, তারপরে 2টি ফু এই বড়ই পাতাতে দিবেন। এখন আপনার কাজ হচ্ছে এই বড়ই পাতা কি করবেন এবং পানি কি করবেন, বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হয়ে যাবে। এই 7টি বড়ই পাতা আপনি ওই পানিতে দিয়ে, ওই পানিটা একটি পাত্রে বসিয়ে চুলার মধ্যে দিয়ে আপনি এটাকে ফোটান্ত করে নেবেন, গরম করে নেবেন। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, আপনি ধরতে পারবেন, এমন উপযুক্ত হয়ে গেলে আবারও আপনাকে সূরা নাস তিনবার করে পড়তে হবে। সূরা নাস এবং ফালাক যেভাবে বড়ই পাতার মধ্যে আমলটি করেছিলেন ঠিক অনুরূপভাবে পাঠ করে পানিতে ফু দিবেন এবং সেই পানি আপনার ঘর বাড়িতে, আপনার জমি জামাতে, আপনার দোকানপাটে আপনি ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন। এতে করে যত রকমের কুফরি কালাম, বান, জাদুটোনা ইত্যাদি আপনার শত্রুরা করে রেখেছিল সমস্ত জাদুটোনা, বান, কুফরি কালাম ইনশাল্লাহ নিমিষেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন দিন উন্নত দান করবে, আর কোনো ঝামেলা হবে না। যখনই ঝামেলা মনে করেন তখনই আমলটি করবেন। আল্লাহ চাহেতো আল্লাহ আপনার উপর সাহায্য করবে। সকলে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।